আজকের ভূগোল ক্লাসে আমরা ভারতের খনিজ সম্পদ নিয়ে ডিসকাস করব এবং ভারতের খনিজ সম্পদ ক্লাসে আজকে প্রথমে আকরিক লোহা সম্বন্ধে আলোচনা করে নিয়ে যে খনিজ সম্পদের ক্লাস আরও করানো প্রয়োজন বা যে টপিক নিয়ে ডিসকাস করার প্রয়োজন সেটা আমরা আজকের ক্লাসেই কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস হয়ে গেলে আমরা কিন্তু এই খনিজ সম্পদ টপিকটা শেষ করতে পারি। এরপর একটা এমসিকিউ ক্লাস ডিসকাস করব যেখানে আগের কৃষি আর খনিজ সম্পদ নিয়ে একসঙ্গে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে প্রথমে হেডিং করো আকরিক লোহা। আকরিক লোহা, দেখো আকরিক লোহা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ কয়লা, তারপরে খনিজ তেল, আজকে আকরিক লোহা। এই যে তিনটে, এই প্রথম তিনটেই হচ্ছে প্রধান বলতে পারি। তা প্রধান মানেই বলবো না যে একদম সবটাই বা ভারতের খনিজ সম্পদের যে অর্থনৈতিক গুরুত্ব এই তিনটের উপর ডিপেন্ডেন্ট তা কিন্তু নয়। ওকে, এবার আমরা এই আকরিক লোহা কমপ্লিট করে নেওয়ার পরে বক্সাইট, ম্যাঙ্গানিজ, তামা সহ যা যা খনিজ রয়েছে সেগুলোর একটু কোথায় কোথায় উত্তোলন করা হয় তার লিস্ট, প্রথম ক্রম, এগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব। ওকে, চলো। এই যে আকরিক লোহা বলতেই আমাদের প্রথমে যেটা আলোচনা করার প্রয়োজন সেইটা হচ্ছে লৌহ আকরিক। তো একটা হেডিং করো, লৌহ আকরিক। যে লৌহ আকরিকটা মাটি থেকে বা মাটির তলা থেকে আমরা উত্তোলন করি, এই লৌহ আকরিক উত্তোলন করা হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে পরিশোধন করে ব্যবহার্য লোহায় কিন্তু পরিণত করা হয়। তাহলে এই লৌহ আকরিক কিন্তু বেশ কিছু টাইপের। ওকে, মোটামুটি আমরা 5 ধরনের লৌহ আকরিক সম্বন্ধে আলোচনা করব, যার মধ্যে প্রথম 1 নম্বর নোট ডাউন করো, ম্যাগনেটাইট। নামগুলো ইম্পর্টেন্ট, সংকেত ইম্পর্টেন্ট, ব্যবহার ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। ম্যাগনেটাইট, যেভাবে আমরা কয়লার ভাগ পড়েছিলাম মনে আছে, যে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, এখানেও সেই একইভাবে প্রত্যেকটা টাইপ নিয়ে কিন্তু ডিসকাস করা প্রয়োজন। ফার্স্টে নোট ডাউন করবে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটের সম্পর্কে প্রথম যে পয়েন্ট, যে ম্যাগনেটাইটের মধ্যে লোহার পরিমাণ কত পার্সেন্ট, লিখে নাও 72.4%। ওকে, লোহার পরিমাণ 72.4%, ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে। সেকেন্ড, এর রং, কালার, এর রং হচ্ছে, যেহেতু লোহার পরিমাণ বেশি, এর রং হচ্ছে কালো বর্ণ। ওকে, সেকেন্ড পয়েন্ট কালো বর্ণ। তারপরে ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে লোহার সব থেকে উল্লেখযোগ্য একটা আকরিক বলতে পারি। এখান থেকে কি উৎপন্ন হয়, লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, পিগ ও স্পঞ্জ আয়রন তৈরি হয়। লিখে নাও, পিগ ও স্পঞ্জ আয়রন তৈরি হয়। ওকে, পিগ ও স্পঞ্জ আয়রন তৈরি হয় কি থেকে, এই বিশেষ লৌহ আকরিক থেকে। পয়েন্টগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে। এরপরে ভালো করে শুনে নাও যে এই লৌহ আকরিক কোথা থেকে পাওয়া যায়, লিখে নাও, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বর্তমান। নেক্সট পয়েন্ট করবে, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বর্তমান, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বর্তমান। প্রত্যেকে রিকোয়েস্ট করছি, যারা যারা এলিজেবল তারা কিন্তু আরপিএফ এর ফর্মটা ফিল আপ করো। ওকে, নোট ডাউন করো, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বর্তমান বা স্তরীভূত অবস্থায় বর্তমান, আরও স্পেসিফিক্যালি বললে। এবং এই যে ম্যাগনেটাইট, এটাকেই কিন্তু প্রাকৃতিক চুম্বক বলা হয়ে থাকে, এটাকেই প্রাকৃতিক চুম্বক বলা হয়ে থাকে। মনে থাকবে। সেকেন্ড, আমরা যে লৌহ আকরিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস উল্লেখযোগ্যভাবে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে সংকেত। লিখে নাও সংকেতটা, Fe3O4, ম্যাগনেটাইটের সংকেত। সংকেত কিন্তু কাজে লাগে। ঠিক আছে, নেক্সট নোট ডাউন করবে হেমাটাইট। হেমাটাইট, দেখো হেমাটাইটের প্রথমে সংকেত বলে রাখি, নাহলে খেয়াল থাকবে না। সংকেত নোট ডাউন করো, Fe2O3। Fe2O3। ওকে, এখানে লোহার পরিমাণ কত, এখানে লোহার পরিমাণ 70%-এর কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে 75, মানে 70% এর কমও হতে পারে, 60-70%ও বলা যেতে পারে। নেক্সট পয়েন্ট করব, এর পরবর্তী ক্ষেত্রে রং। এর রং কি হয়, এর রং হয় লাল বা গাঢ় বাদামি বর্ণ। লিখে নাও, লাল বা গাঢ় বাদামি বর্ণ। ওকে, চলো।
এর এবার স্পেশাল কি পয়েন্ট, এটা থেকে কি তৈরি হয়, দেখো এটাই হচ্ছে প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো লিখে নাও যে প্রকৃতিতে বেশি পরিমাণে যে আকরিক পাওয়া যাচ্ছে, লৌহ আকরিক, সেটা হচ্ছে কি হেমাটাইট। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হেমাটাইট। এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে পিগ আয়রন তৈরি হয়। এটা থেকে পিগ আয়রন তৈরি হয়। যখন ধাতুবিদ্যা পড়াবো কেমিস্ট্রিতে, তখন আমরা লোহার ভাগগুলো পড়াবো, কাকে বলি ডট আয়রন, কাকে বলি পিগ আয়রন, কাকে বলি বগ আয়রন, এই ব্যাপারগুলো পড়বো। যদিও বগ আয়রনের ব্যাপারটা আজকে আমি বলে রাখছি, হচ্ছে অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করে রাখা প্রয়োজন যে এই হেমাটাইটে, হেমাটাইট মানে মানে উত্তোলন ও ধাতু নিষ্কাশন খুব ইজি হয়। ঠিক আছে, লিখে নাও যে উত্তোলন ও নিষ্কাশন এর সহজ হয়। লিখে নাও উত্তোলন এবং লৌহ আকরিক থেকে যে লৌহা ধাতুটা নিষ্কাশন সহজ হয়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে দেখো আমরা হেমাটাইট সম্পর্কে যে যে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আমি কিন্তু দিয়ে দিলাম। নোট ডাউন করা হয়েছে, পরে পেয়ে যাই, অ্যাপ্লাই করতে হবে খুব তাড়াতাড়ি। কমপ্লিট তো? আচ্ছা। চলো, তাহলে যারা পরে জয়েন করেছো একটু স্ক্রিনশট নিয়ে নাও এই পেজটা। নেক্সট আমরা যেটা আলোচনা করব 3 নম্বর, সেটা হচ্ছে লিমোনাইট। নোট ডাউন করো 3 নম্বর, লিমোনাইট। একটু তাড়াতাড়ি লেখো যাতে টোটাল টপিকটা আমরা কভার করাতে পারি। লিমোনাইট। দেখো এই লিমোনাইটের মধ্যে উল্লেখযোগ্য প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব তার সংকেত। এর সংকেত কিন্তু একটা, এর মধ্যে কেলাস জল বর্তমান, লিখে নাও 2 Fe2O3, তার সঙ্গে বর্তমান 3 অণু কেলাস জল। ওকে, এই লিমোনাইটের মধ্যে কত পার্সেন্ট বর্তমান, লিমোনাইটের মধ্যে 40 to 60% লোহা বর্তমান, 40 to 60% লোহা বর্তমান। এই লিমোনাইটের কালার কিরকম, এই লিমোনাইটের কালার হচ্ছে হলদে বাদামি। রং বলে লিখে রাখো হলদে বাদামি, হলদে বাদামি হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর রং হচ্ছে হলদে বাদামি হচ্ছে। এটা কিন্তু লিমোনাইট, এর মধ্যে যেহেতু ওয়াটার পার্সেন্ট রয়েছে, এটা এটা কিন্তু খুব একটা ভালো মানের আকরিক নয়, এর ব্যবহার কিন্তু কম। লিখে রাখো যে অনুন্নত মানের, উন্নত মান লেখা ঠিক হবে না, লেখো খারাপ মান, সহজ ভাষা লিখে রাখো খারাপ মান। ওকে, নেক্সট একটা পয়েন্ট লিখে রাখা প্রয়োজন, এটা কোথায় পাওয়া যায়। দেখো আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলায় ম্যাগনেটাইট বর্তমান, আর পাললিক শিলায় বর্তমান লিমোনাইট। নোট ডাউন করে রাখো পাললিক শিলায় বর্তমান। তাহলে কোন শিলায় পাওয়া যাচ্ছে কোনটা, এটাও কিন্তু আমাদের এমসিকিউ এর টপিক হিসাবে ইম্পর্টেন্ট। পাললিক শিলায় বর্তমান লেখা হচ্ছে। চলো নেক্সট 4 নম্বর, 4 নম্বর নোট ডাউন করবে সিডেরাইট। সিডেরাইট এখনো আমরা কিন্তু আঞ্চলিক ভূগোল হিসাবে কোনো টপিক শুরুই করিনি, এখন একদম আকরিক লোহার কোর টপিক আলোচনা করছি। সিডেরাইটের সংকেত কি, FeCO3। FeCO3 রাসায়নিক নাম কি, ফেরাস কার্বনেট। লিখে রাখতে পারো FeCO3। এখানে কত পার্সেন্ট, এখানে প্রায় 40 to 48% বর্তমান। নোট ডাউন করো 40 to 48% লোহা বর্তমান সিডেরাইটের মধ্যে। এর রং কিরকম হয় কেউ বলতে পারবে, এর রং কিরকম হয়? এর রং হয় একদম কি বলবো, ধূসর বাদামি প্রকৃতির, ধূসর বাদামি প্রকৃতির এর রং হয়। এটাকে বলতে পারি যে নিকৃষ্ট মানের আকরিক, মানে অতি খারাপ যাকে বলে, নিকৃষ্ট মানের আকরিক, নিকৃষ্ট মানের আকরিক। আর একটা ব্যাপার কি, আমাদের যে ভারতে যেটা পাওয়া যায় সেটা হেমাটাইট প্রকৃতির, সেটা কিন্তু এতে ভারতে এইরকম সিডেরাইট উৎপন্ন হয় না বললেই চলে, সিডেরাইটও পাওয়া যায় না। আর হচ্ছে এর পরেরটা যেটা করবো বগ আয়রন বা টাইটানিয়াম, এটাও কিন্তু পাওয়া যায় না। এরপরে এরপরে যে পয়েন্ট এর সঙ্গে আলোচনা করা প্রয়োজন, এটা কোথায় থাকে, লিখে নাও যে অঙ্গারময় পাললিক শিলায় বর্তমান, অঙ্গারময় পাললিক শিলায় বর্তমান, অঙ্গারময় পাললিক শিলায় বর্তমান, পাললিক শিলায় বর্তমান, অঙ্গারময় পাললিক শিলায় বর্তমান হয়েছে। এরপরে 5 নম্বর নোট ডাউন করো বগ আয়রন। বগ আয়রন, এই বগ আয়রনকে একটা স্পেশাল নামে ডাকা হয়, কি নামে, নোট ডাউন করে নাও টাইটানিয়াম, টাইটানিয়াম। ওকে,
এই টাইটানিয়ামের এর কিন্তু কোনো সংকেত বা ব্যাপার হয় না, এটা 30% কম এর মধ্যে আকরিক কিন্তু লোহার পরিমাণ কিন্তু বর্তমান। এর কালার যদি বলতে হয়, এর কালার একদম লাইট কালার টাইপের কালার হয়, অতি নিচু মানের। এর কালার বলতে হলে, রং বলতে হলে ধূসর লিখে রাখতে পারো। বাদামি প্রকৃতিটা একদমই আসে না, যেহেতু লোহার পরিমাণ খুবই কম। অতি নিকৃষ্ট মানের, এর ব্যবহার নেই বললেই চলে। তবে এটা একটা স্পেশাল পয়েন্ট লিখে রাখা প্রয়োজন যে এর মধ্যে, ভালো করে শুনবে, 3টি আয়রন অক্সি হাইড্রক্সাইড বা গয়োথাইট সমৃদ্ধ হয়। জাস্ট গয়োথাইট কথাটা লিখে রাখো। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট, গোয়েথাইট, গোয়েথাইট কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, গোয়েথাইট, গোয়েথাইট বর্তমান। এই গোয়েথাইটের সংকেতটা আমাদের একটু কেয়ারফুলি লিখে রাখা প্রয়োজন, FeO OH, গোয়েথাইট বর্তমান। ঠিক আছে, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, একদম কোর কোশ্চেন আমি আলোচনা করে রাখলাম। এটি অত্যন্ত নিকৃষ্ট মানের লৌহ আকরিক, যেটি ভারতবর্ষে পাওয়া যায় না। তাহলে ভারতবর্ষে কোনটা পাওয়া যায়? ভারতবর্ষে পাওয়া যায় হেমাটাইট পাওয়া যায়। লেখা হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো, স্ক্রিনশট নাও, হলে বলবে, অসুবিধা নেই। চলো, এরপরে আমরা ভারতের উল্লেখযোগ্য লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, ও একদম রাজ্য ভিত্তিক, কোন কোন রাজ্যে কি কি, কোথায় কোথায় কি উৎপন্ন হচ্ছে, সেরকম পরপর আলোচনা করব। নেক্সট নোট ডাউন করে নাও যে উল্লেখযোগ্য লৌহ আকরিক কেন্দ্র, লিখে নাও, পয়েন্ট করো, হেডিং করো, উল্লেখযোগ্য লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র, লৌহ আকরিক উত্তোলক অঞ্চল বলে লেখো, উত্তোলক অঞ্চল। ওকে, এটা কিন্তু উল্লেখযোগ্য, আমাদের জেনে রাখা বা মনে রাখার ব্যাপার। দেখো, আমরা এটাকে এই যে আলোচনা করতে শুরু করছি, এটাই কিন্তু আমরা রাজ্যভিত্তিক আলোচনা করব, কারণ এখন একটা পরীক্ষার কোশ্চেনের ট্রেন্ড আসছে, এটা অল ওভার ইন্ডিয়া বা পিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। একটা কেন্দ্রের নাম বলবে, বলবে এইখানে কোথায়, কোন মানে কোথায় পাওয়া যায়, বা এটা কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, চলো আমরা মোটামুটি সিকোয়েন্স ফলো করে লেখানোর চেষ্টা করব। প্রথমেই নোট ডাউন করবে উড়িষ্যা, 1 নম্বর যে রাজ্য সেটা হচ্ছে ওড়িশা। ওড়িশা লিখে নাও, ওড়িশা। তাহলে আমরা ওড়িশার আন্ডারে কি লিখব? ওড়িশার আন্ডারে কোন কোন স্থানে প্রাপ্তিস্থল বা কোন কোন স্থানে পাওয়া যায়, খুব কেয়ারফুলি, খুব ভালো করে নোট ডাউন করো প্রতিটা জায়গার নাম। প্রথমে নোট ডাউন করবে গরু মহিষানি, নোট ডাউন করবে, এগুলো না লিখলে, শুধু নোট পড়লে কিন্তু পারা মুশকিল। গরু মহিষানি, বাদাম পাহাড়, যেভাবে লিখছি সেভাবে কিন্তু নোট ডাউন করবে। আমরা লোহার সময়তেও এরকম করে লিখিয়েছিলাম, মনে করে দেখো। বাদাম পাহাড়, সুলাইপাত, সুলাইপাত, সম্বলপুর কোরাপুট, একদম কোনো নাম যেন মিস না হয়, সম্বলপুর কোরাপুট। এরপরও যদি আমার কোনো নাম মিস হয়ে যায়, তোমাদের কাছে যদি ইনফরমেশন থাকে বা কোনো কিছু নোট ডাউন করার থাকে, তোমরা কিন্তু পর পর লিখে রাখবে, ছোট করে জায়গা ছেড়ে রেখে। বাঁশপানি, সুলাইপাত লিখেছি, বাঁশপানি, কিরিবুরু বোনাই, কিরিবুরু বোনাই, কিরিবুরু বোনাই। ঠিক আছে, এরপর লিখে রাখো মেঘাতা বড়ু, মেঘাতা বড়ু। হয়েছে? দেখো, আমি এবার ডট ডট দিয়ে রাখছি, আমি বলছি না আমার এই লেখাটা সাফিসিয়েন্ট। যদি এরপরে আরো কোনো তথ্য তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, জায়গা ফাঁকা রাখলাম। 2 নম্বর, 2 নম্বর যেটা আলোচনা করব, নোট ডাউন করো, ছত্তিশগড়, ছত্তিশগড়, তাড়াতাড়ি লিখবে, ছত্তিশগড়। 2 নম্বর হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের মধ্যে কোন কোন অঞ্চল বিখ্যাত বা কোন কোন অঞ্চল ইম্পর্টেন্ট? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে উড়িষ্যা লিখলাম না, এটা একটা ছোট করে জায়গা থাকলে পয়েন্ট লেখো তো, যে ছত্তিশগড়ে যে এতগুলো উত্তোলক কেন্দ্র থেকে আমরা লোহা পাচ্ছি, এই লোহাটা কোথায় কোথায় কাজে লাগছে।
লিখে নাও, ছোট করে দুটো পয়েন্ট করো তো এর আন্ডারে, আমার জায়গা কম ছিল বলে ছোট জায়গা হয়ে যাচ্ছে। লিখে নাও রাউরকেল্লা, রাউরকেল্লা খুব ইম্পর্টেন্ট, রাউরকেল্লা। লেখো জামশেদপুর। ওকে, অর্থাৎ ভালো করে শুনে রাখো, এই রাউরকেল্লা আর জামশেদপুরে বিখ্যাত লৌহ আকরিক বা লৌহ ইস্পাত শিল্প বর্তমান। তাহলে যৌহ ইস্পাত শিল্প যখন বর্তমান, এই লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় লোহা যোগান দিচ্ছে কোন রাজ্য? যোগান দিচ্ছে হচ্ছে উড়িষ্যা রাজ্য। মনে থাকবে? তাহলে উড়িষ্যা পয়েন্ট করে জায়গা দিয়ে ভালো করে লিখে নাও, এই রাজ্য থেকে উৎপাদিত, বা উৎপাদিত কথাটা ঠিক নয়, উত্তোলিত, উত্তোলিত লোহা রাউরকেল্লা ও জামশেদপুর লৌহ ইস্পাত কেন্দ্রে ব্যবহৃত হয়। আচ্ছা। বন্ধু বলো। বলছি স্যার, এই জামশেদপুরটা তো ঝাড়খণ্ড স্টেটের ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে হলেও আমি যখন ঝাড়খণ্ডের কথা লিখবো তখনও বলবো যে ঝাড়খণ্ডে উৎপাদিত যে লৌহ আকরিক সেগুলো জামশেদপুর, কুলটি, দুর্গাপুরে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? কারণ যেগুলো ঝাড়খণ্ডে উৎপাদিত হচ্ছে সেগুলো শুধু তো জামশেদপুরে যাবে তা তো নয়, জামশেদপুর ছাড়াও পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কুলটিতেও লৌহ ইস্পাত কারখানাতেও ইউজ হচ্ছে। এই একইভাবে উড়িষ্যাতে উৎপাদিত, সবচেয়ে বেশি পরিমাণ তো উড়িষ্যাতে উৎপাদিত হয়, লৌহ আকরিক উৎপাদন উড়িষ্যার র্যাঙ্ক 1। তো উড়িষ্যা শুধুমাত্র রাউরকেল্লা একটাই কেন্দ্র রয়েছে, সেটা তো সাফিসিয়েন্ট নয়, তাই এখানে রাউরকেল্লা ছাড়াও জামশেদপুরেও কিন্তু এটা ব্যবহৃত হয়। আর একটা পয়েন্ট করবে ওর আন্ডারে এরপরে, যে উড়িষ্যায় উৎপাদিত, ভালো করে শুনবে, উড়িষ্যায় উৎপাদিত, বা উৎপাদিত কথাটা বারবার ইউজ করে ফেলছে, অ্যাকচুয়ালি উত্তোলিত হবে। উড়িষ্যায় উত্তোলিত লৌহ আকরিক উড়িষ্যার একটি বিশেষ বন্দর, কোন বন্দর? লিখে রাখো, পারাদ্বীপ বন্দর। এই পারাদ্বীপ বন্দরের মাধ্যমে কি হয়? রপ্তানি হয়। লিখে নাও, আমি ছোট করে লিখলাম, তোমরা ভালো করে লিখে নাও, পারাদ্বীপ বন্দরের মাধ্যমে রপ্তানি হয়। হচ্ছে। চলো এবার ছত্তিশগড়ে চলে এসো। তাহলে ছত্তিশগড়ে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট? লিখে রাখো, ছত্তিশগড়ের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাইলাডিলা, নোট ডাউন করবে, বাইলাডিলা, বাইলাডিলা, বাইলাডিলার পর রাওঘাট, রাওঘাট, দাল্লি রাজহাড়া। নামগুলো একটু অন্যরকম শুনতে হতেই পারে, কিন্তু মনে রাখা প্রয়োজন। রাজহাড়া, দাল্লি রাজহাড়া, একটু স্পেলিংগুলো ঠিকঠাক দেখে নাও। দাল্লি রাজহাড়া, তোমার হচ্ছে বাইডিলা, রাওঘাট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইবার এই যে ছত্তিশগড়ে যেটা উৎপাদিত হচ্ছে, এইটা কোথায় ব্যবহার হচ্ছে? কার একটু আইডিয়া করে বলতে পারবে? ছত্তিশগড়েরটা কোথায় ব্যবহার হচ্ছে? দেখো, ছত্তিশগড়ের মানে কাছাকাছি কোথায় রয়েছে? ভিলাই। ভিলাই, পারফেক্ট। ভিলাই কোন রাজ্য? স্যার, ভিলাই ইস্পাত ভিলাই ইস্পাত কেন্দ্র কোন রাজ্য? ছত্তিশগড়। দেখো, এখানে কিন্তু যথেষ্ট বড় কারখানা এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। বুঝতে পারলে? চলো 3 নম্বর নোট ডাউন করবে, কর্ণাটক। 3 নম্বর নোট ডাউন করো, কর্ণাটক। 3 নম্বর নোট ডাউন করো, কর্ণাটক। ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, যেহেতু ছত্তিশগড়, ভালো করে শুনে নাও, এটা কিন্তু একটা ভারতের ভৌগোলিক ব্যাপার। যেহেতু ছত্তিশগড়ের মানে সেরকম কোনো মানে সমুদ্র বন্দর নেই, তাই ছত্তিশগড়ের উত্তোলিত যে লৌহটা বেশিরভাগটাই ব্যবহার হয়ে যায়, তারপর ট্রান্সপোর্ট হয়, কিন্তু ডিরেক্ট বাইরের দেশে রপ্তানি হয় না। হচ্ছে। চলো, কর্ণাটকের মধ্যে কোনটা? কর্ণাটকের মধ্যে ইম্পর্টেন্ট নোট ডাউন করো, বাবা বুদান। আমরা শুনেছি, অনেকেই অনেকেই শুনে থাকবে এই বাবা বুদান পাহাড়ের কথা। বাবা বুদান, সান্দুর হসপেট, সান্দুর হসপেট, কুদ্রেমুখ, কুদ্রেমুখ, আরাসুল প্রভৃতি। দেখো, আমি একদমই বলবো না যে আমার নামগুলো সাফিসিয়েন্ট, আমি বারবার বলছি। এই যে কর্ণাটকের যে উৎপাদিত হচ্ছে, এটা কোথায় ব্যবহৃত হয়? এটা কোথায় ব্যবহৃত হয় বলা যাবে? এই লোহা কোথায় ব্যবহৃত হচ্ছে? দুটো কারখানায় কিন্তু ব্যবহৃত হয়। একটা লিখে নাও, ভদ্রাবতী, ভদ্রাবতী লৌহ ইস্পাত কারখানা।
আর একটা হচ্ছে বিজয়নগর লৌহ ইস্পাত কারখানা। ভদ্রাবতী আর বিজয়নগর লৌহ ইস্পাত কারখানা কিন্তু উৎপাদিত যেটা এটা ব্যবহৃত হচ্ছে। চলো, আর একটা জিনিস এই যে লিখলাম না কুদ্রেমুখ, এর আন্ডারে একটা পয়েন্ট লিখে রাখো। এই কুদ্রেমুখ এমন একটা লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র যেটা ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। লিখে নাও, বৃহত্তম ম্যাগনেটাইট খনি, অর্থাৎ উল্লেখযোগ্য ভাবে সব থেকে ইম্পর্টেন্ট লৌহ আকরিক এই অঞ্চল থেকে পাওয়া যায়। লিখেছো? এরপরে নোট ডাউন করো চতুর্থ হচ্ছে ঝাড়খণ্ড। চলো, ঝাড়খণ্ড যেহেতু পাশের রাজ্য, আমাদের অন্তত কয়েকটা। হ্যাঁ বলো বলো, তপস্যা বলো। হুম, স্যার বলছে ভদ্রাবতী আর বিজয়নগরটা কোন স্টেটের? দেখো, ভদ্রাবতী আর বিজয়নগর এটা কর্ণাটকে ভদ্রাবতী, বিজয়নগরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই আমি হ্যাঁ স্যার। আমি নেক্সট টপিক যখন আলোচনা করব, যে এই শক্তি সম্পদ যে চ্যাপ্টারটা, বা যেখান থেকে হচ্ছে আমরা শিল্প আর সবসময় একসঙ্গেই করাবো, তো সেখানে এখন পড়ছি খনিজ। এই খনিজগুলোকে কাজে লাগিয়ে কি হয়, শিল্প পড়তে হবে। এই শিল্প কোথায় কোথায় পাওয়া যায়, অর্থাৎ কোন শিল্প কোথায় হচ্ছে তাকে আগে ভাগ করব। তখন কিন্তু বুঝতে পারবে যে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কোথায় কোথায় তৈরি হয়েছে। বুঝতে পারলে? এটা কিন্তু কোন সরকার শুধুমাত্র যে তৈরি যেটা হয়েছে, যেমন কর্ণাটকে তৈরি হয়েছে এই যে ভদ্রা নদীর তীরে ভদ্রাবতী, কত সালে তৈরি হয়েছে, এখানে কোন কোম্পানি এটা চালাচ্ছে, এখান থেকে প্রাপ্ত যে তোমার যে লৌহ, সেটা কোথায় কোথায় ট্রান্সপোর্ট হচ্ছে, এগুলো কিন্তু পরের দিন আমরা আলোচনা করব। ঠিক আছে, পরের দিন আমরা ডিটেলসে আলোচনা করবো এই টপিকটা। দেখে নাও। আচ্ছা, ঝাড়খণ্ডে উল্লেখযোগ্য করে নাম বলো দেখি। ঝাড়খণ্ডে উল্লেখযোগ্য করে নাম বলো। বলা উচিত, এটা কিন্তু বলা উচিত ছিল, পাশের যেহেতু রাজ্য। ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য কয়েকটা। শুনতে পাচ্ছি না, বলো। ধানবাদ। হুম, ধানবাদ। প্রপার। দেখো, যদি ধানবাদের কথা যদি বলো, প্রপার ধানবাদে কিন্তু কোনো লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র নেই। ঠিক আছে, লিখে রাখো যে ডাল্টনগঞ্জ। লিখে নাও, স্যার সিন্দ্রি হবে, সিন্দ্রি হবে, ডাল্টনগঞ্জ, কিরিবুরু। সরি, কিরিবুরু কেন বলছি, কিরিবুরুর অতটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে নয়। লিখে রাখো নোয়ামুন্ডি, নোয়ামুন্ডি গুয়া, নোয়ামুন্ডি গুয়া। তারপরে হচ্ছে বুদাবুরু, বুদাবুরু, অনেক জায়গায় বুদাবুরু বলে লেখা থাকে। পানসিরাবুরু, পানসিরাবুরু প্রভৃতি। ওকে, বলো, এক্ষুনি আলোচনা হয়ে গেছে। এইখানে উত্তোলিত লোহা কোথায় কোথায় ইউজ হচ্ছে বলেছি আমি। লিখে নাও, জামশেদপুর সব থেকে বেশি মাত্রায় ইউজ হয়, জামশেদপুর ছাড়া ইউজ হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরের পরবর্তী ক্ষেত্রে এই বাকি লোহা ইউজ হচ্ছে কুলটিতে। ওকে, দেখো, ভালো করে দেখো, যেটুকু পয়েন্ট আমার বলা প্রয়োজন আমি কিন্তু বলে দিচ্ছি। তাহলে আমরা কতটুকু আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড। হয়েছে না হয়নি? রেসপন্স করো। হচ্ছে তো? হ্যাঁ কি না? চল, এরপরে এরপরে দেখো, শুধুমাত্র যে এই চারটেই এটা কিন্তু নয়, অনেকগুলো রয়েছে। যেমন তোমরা শুনলে অবাক লাগবে, পঞ্চম নোট ডাউন করো, গোয়া। গোয়াতেও কিন্তু লৌহ আকরিক উল্লেখযোগ্য পরিমাণ উত্তোলিত হয়। গোয়াটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোয়ার মধ্যে কোন কোন স্থান লিখে রাখো, মাদুসা, মাদুসা, সান্টোম, জায়গাগুলোর নাম কিন্তু ইম্পর্টেন্ট। এনটিপিসিতে সান্টোম দিয়ে কোশ্চেন এসেছিল, সান্টোম লৌহ উত্তোলিত কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? লিখে রাখো বিচলিক, বিচলিক। বিচলিকের পর লেখো সাংপুসেম, সাংপুসেম। সাংপুসেমের পর লিখে রাখো কুজনেম, কুজনোম বা কুজনেম প্রভৃতি। এবার বলতে পারবে
এই যে গোয়ায় উত্তোলিত লৌহ আকরিক, এটা কোথায় ইউজ হয় বলা যাবে? দেখো, এটা কিন্তু একটা জিনিস মনে রাখা প্রয়োজন, গোয়ার কাছাকাছি সেই অর্থে সেরকম কোনো লৌহ ইস্পাত শিল্প নেই। তাই গোয়াতে যেটা উৎপন্ন হচ্ছে সেটা মারমাগাঁও বন্দর দ্বারা ইউরোপে রপ্তানি হয়। লিখে নাও, মারমাগাঁও, মারমাগাঁও দ্বারা চলে যাচ্ছে একদম ইউরোপে রপ্তানি। লিখে নাও, ইউরোপে রপ্তানি, ইউরোপে রপ্তানি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইউরোপের মধ্যে যদি আরও ডিটেলস জানতে চাও বলতে পারি নেদারল্যান্ড, স্পেন, এই সমস্ত পশ্চিম ইউরোপের দেশগুলোতে মারমাগাঁও বন্দরের সাহায্যে কিন্তু রপ্তানি হচ্ছে। পর্তুগাল, এই অঞ্চলে কিন্তু রপ্তানি হচ্ছে। হচ্ছে প্রত্যেকে? হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। চলো নেক্সট নোট ডাউন করবে, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ 6 নম্বর নোট ডাউন করো, এমপি বলে লিখলাম, মধ্যপ্রদেশকে এমপি বলাই চলে, এমপি। চলো, মধ্যপ্রদেশের মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে লিখে নাও, জব্বলপুর, বালাঘাট, বেতুল। জব্বলপুর, বালাঘাট, বেতুল, এইগুলো কিন্তু বর্তমান হচ্ছে মধ্যপ্রদেশে, খুব কম পরিমাণ। আর মধ্যপ্রদেশের যেগুলো রয়েছে সেগুলো ভিলাই আর ভদ্রাবতীর মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় যে কোথায় কোনটা ইউজ হবে। এরপরে নোট ডাউন করো যে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এপি বলে লিখছি, তোমরা চাইলে ফুল ফুল লিখতেই পারো। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কি রয়েছে, কুন্নুল, নেলোর, কুড়াপলা। নোট ডাউন করো, কুন্নুল, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কুর্নুল, নেলোর, নেলোর, আর হচ্ছে কুড়াপলা। কুড়াপলা এর এখান থেকে উৎপাদিত যে যে আকরিকগুলো রয়েছে এগুলো কি হয়, এগুলো কিন্তু বিশাখাপত্তনম বন্দর দিয়ে রপ্তানি হয়। নোট ডাউন করে নাও যে বিশাখাপত্তনম বন্দর দিয়ে কিন্তু রপ্তানি হয়। ঠিক আছে, লিখে নাও, বিশাখাপত্তনম বন্দর দিয়ে এই পরিমাণ লৌহ আকরিকটা বাইরের দেশে রপ্তানি হয়ে যাচ্ছে। হয়েছে, লাস্ট নোট ডাউন করবে, লিখে নাও 8 নম্বর রাজ্য হচ্ছে এমএইচ। এমএইচ বলতে কি, মহারাষ্ট্র। তোমরা ফুল ফর্মও লিখতে পারো, শর্ট ফর্ম লিখে আবার পরে ভুলে যেও না, মহারাষ্ট্র। লিখে নাও যে রত্নগিরি, চন্দ্রপুর, চান্দা। লিখে নাও, রত্নগিরি, চন্দ্রপুর, চন্দ্রপুর, চান্দা, চান্দা। ঠিক আছে, এখানে কি হয়, এখানে কিন্তু মুম্বাই বন্দর, মুম্বাই বন্দর অন্যতম ভারতের মধ্যে ইম্পর্টেন্ট একটা বন্দর, মুম্বাই বন্দর দিয়ে কিন্তু রপ্তানি হচ্ছে। এই রপ্তানিটা কিন্তু ইউরোপের দিকে চলে যায়। হয়েছে, তাহলে কোন জায়গায় কোথায় কোথায় কোন কোন লৌহ আকরিক কেন্দ্র রয়েছে তার কি ব্যাপার সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। হচ্ছে, এরপরে ইনফরমেশন। চলো, ইনফরমেশন যদি বলি ভালো করে শুনে নাও। ইনফরমেশন যদি বলা হয় প্রথমেই আসে র্যাঙ্কিং। র্যাঙ্কিং, র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত কেউ বলতে পারবে? ভারতের স্থান কত? কে বলবে? লৌহ আকরিক উত্তোলনে ভারতের স্থান কত? লিখে নাও, 4th। মনে থাকে জানো, যদি 4th হয় তাহলে 1 2 3 কে হবে? 1 2 3 তো বলতে পারবে? প্রথম কোন দেশ লৌহ আকরিক উত্তোলনে? প্রথম কোন দেশ? 1 নম্বর চীন। 2 নম্বর কে? 2 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। 2 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে ব্রাজিল। মনে থাকবে, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিলের পর কিন্তু ভারত। হচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট একটা পয়েন্ট করে দেখো, ভারতের রাজ্যগুলোর র্যাঙ্কিং বলে দিয়েছি কিন্তু 1 2 3 4 করেই লিখেছি। নেক্সট যে পয়েন্ট, উল্লেখযোগ্য পয়েন্ট নোট ডাউন করো যে এক্সট্রা একটা ইনফরমেশন, লৌহ আকরিক সঞ্চয় ভারতের স্থান কত? লিখে নাও, সঞ্চয় ভারতের স্থান 5ম, সঞ্চয়ে ভারত 5th। মনে থাকবে, উত্তোলনে 4th, সঞ্চয়ে 5th। এবার নেক্সট, লোহার রপ্তানিতে, রপ্তানিতে ভারতে কত? রপ্তানিতে ভারত হচ্ছে 3য়। ওকে, ভারত হচ্ছে 3rd, অর্থাৎ ভারতে উৎপাদিত বা উত্তোলিত লোহা বাইরের দেশে পাঠানোর নিরিখে ভারত 3য়।
ঠিক আছে। এবার ভারত কোন দেশ সবচেয়ে বেশি রপ্তানি করে বলতে পারবে? কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে? লিখে নাও, সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে। রপ্তানি করে, নোট ডাউন করো, চীনে। ওকে, দেখো এই চ্যাপ্টার থেকে বা এই এই লৌহ আকরিক থেকে মোটামুটি এই পয়েন্টগুলো দেওয়ার প্রয়োজন ছিল। দেখে বলো বুঝতে পারলে কিনা। হয়েছে না হয়নি? রেসপন্স করবে। হয়েছে? হ্যাঁ কি না? চলো। এটা একটা হুম, এটা ওই ফার্স্ট সেকেন্ডে লেখালেন না লৌহ আকরিক সঞ্চয়? না, লৌহ আকরিক সঞ্চয়ে প্রথম হচ্ছে চীন, সেকেন্ড অস্ট্রেলিয়া, থার্ড ইউএসএ, ফোর্থ হচ্ছে ব্রাজিল, ফিফথ হচ্ছে ভারত। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা আচ্ছা। র্যাঙ্কিংয়ে বলতে উত্তরের র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট হয়। আর রাজ্যটা কিন্তু খেয়াল রেখো, উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক। ঠিক আছে, হচ্ছে। চলো চলো, আচ্ছা। নেক্সট আমরা আলোচনা করব, নেক্সট যে আকরিক নিয়ে আমরা আলোচনা করব, নোট ডাউন করো, ম্যাঙ্গানিজ। নেক্সট আমরা যে আকরিক নিয়ে আলোচনা, মানে যে খনিজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে নোট ডাউন করবে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ম্যাঙ্গানিজ যখনই বলছি, ম্যাঙ্গানিজ কার মধ্যে পড়ে বা ম্যাঙ্গানিজকে কিসের স্থান দেওয়া হয়, লিখে নাও, ম্যাঙ্গানিজ হলো গুরুত্বপূর্ণ লৌহ সংকর ধাতব খনিজ। নোট ডাউন করো, এটা কিসের, এটাকে স্থান দেওয়া হচ্ছে কিসে, লিখে নাও, লৌহ সংকর ধাতব খনিজ। লিখে নাও, লৌহ সংকর ধাতব খনিজ। ওকে, ফার্স্ট উল্লেখযোগ্য পয়েন্ট আমরা কার রেসপেক্টে? ম্যাঙ্গানিজের রেসপেক্টে। এবার ম্যাঙ্গানিজে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় পরে আসছি। তবে ম্যাঙ্গানিজের প্রথমেই যেটা জানার প্রয়োজন, ম্যাঙ্গানিজের আকরিক। তো প্রথমেই হেডিং করো আকরিক সমূহ। আকরিকগুলোর নাম কি কি? দেখো, আমরা যখন ধাতু পড়াবো কেমিস্ট্রিতে, তখনও আমরা আকরিকের নাম আলোচনা করব। এখানেও কিন্তু আকরিকের নাম ইম্পর্টেন্ট। প্রথম আমরা বেশ কিছু নাম নিয়ে আলোচনা করব, কঠিন নাম প্রথমেই বলছি, মনে রাখাটা প্রয়োজন। প্রথমেই নোট ডাউন করো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের সংকেত আমরা এমএন জানি, তাহলে লিখে নাও পাইরোলুসাইট। 1 নম্বর নোট ডাউন করো, পাইরোলুসাইট। ওকে, এই পাইরোলুসাইটের মধ্যে ম্যাঙ্গানিজের পরিমাণ কত? প্রায় 63 থেকে 65% ম্যাঙ্গানিজ বর্তমান। 2 নম্বর নোট ডাউন করবে, ব্রুনাইট। এই ব্রুনাইটে কত পার্সেন্ট থাকে? এখানে থাকে 52 to 55%। ওকে, ব্রুনাইটের পর নোট ডাউন করো যে সিলোমিলেন। 3 নম্বর, সিলোমিলেন। এই সিলোমিলেনে কতটা থাকে? 45 to 46% ম্যাঙ্গানিজ থাকে। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে প্রধান আকরিক কার? ম্যাঙ্গানিজের। এছাড়াও আমি আরো কিছু নাম লেখাচ্ছি, নামগুলো শুনে রাখো, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন হসম্যানাইট, লিখে নাও, হসম্যানাইটের পর নোট ডাউন করবে ক্রিপ্টোমিলেন। নামগুলো একটু শুনে রাখো, যাতে কোনো জায়গায় মানে সমস্যায় পড়তে না হয়। তারপর লিখে রাখো ম্যাঙ্গানাইট। এইগুলো কিন্তু ম্যাঙ্গানিজের আরো আকরিক সমূহ হচ্ছে। চলো চলো, এরপর আমরা মানে উত্তোলক অঞ্চল হিসেবে আলোচনা করব। তো নোট ডাউন করো, উত্তোলক অঞ্চল। দেখো, এই উত্তোলক অঞ্চলের মধ্যে আমরা সেই আগের মতো সিকোয়েন্স ওয়াইজ লিখবো। সিকোয়েন্স ওয়াইজ বলতে 1 2 3 করে লিখবো, যাতে তো আমাদের পরপর সিকোয়েন্সটা মনে থাকে। এই ম্যাঙ্গানিজ উৎপন্নে প্রথম কোন রাজ্য? ওড়িশা প্রথম। 1 নম্বর লিখেই ফেললাম, ওড়িশার মধ্যে কোন কোন জায়গা? 4টে জায়গার নাম লিখে রাখো, মনে থাকবে। ময়ূরভঞ্জ জেলা, কোরাপুট, তারপরে কেওনঝড়ে পর লেখো সুন্দরগড়, কালাহান্ডি। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা কি বলেন আবার বলুন? কোরাপুট। এটা কোরাপুট নয়, সরি, কোরাপুট।
ময়ূরভঞ্জ, কোরাপুট, কেওনঝড়, সুন্দরগড়, কালাহান্ডি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর উড়িষ্যা। 2 নম্বর কোন দিকে? 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্র। 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্র। ওকে, মহারাষ্ট্রের মধ্যে কোন কোন লিখে রাখো, যে রামডুংরি, ভান্ডারা, রামডুংরি, ভান্ডারা, ভান্ডারা পরে হচ্ছে গুমগাঁও, ভান্ডারা, গুমগাঁও। ওকে, 3 নম্বর নোট ডাউন করবে। 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি বলে লেখাচ্ছি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে কোনটা? জব্বলপুর, কাঠগড়িয়া, লাঙ্গুর, লাঙ্গুর, কাঠগড়িয়া, জব্বলপুর, কাঠগড়িয়া, জব্বলপুর। ওকে, লাঙ্গুর, কাঠগড়িয়া, জব্বলপুর, মনে থাকবে এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া এছাড়া আরও কিছু লিখে রাখো, আরও কিছু বলতে যেগুলো 4th, 4 লিখে রাখো কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটকের মধ্যে লিখে রাখো বেলগাঁও। বেলগাঁওয়ের নাম তোমরা ইতিহাসেও শুনেছো, যেখানে কংগ্রেসের অধিবেশন করেছে, একমাত্র মহাত্মা গান্ধী যে অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। বেলগাঁও, শিমোগা, বেলগাঁও, শিমোগা, তারপরে হচ্ছে চিত্রদুর্গ হচ্ছে। 5 নম্বর নোট ডাউন করবে অন্ধ্রপ্রদেশ, এপি। অন্ধ্রপ্রদেশের একটাই জায়গা উল্লেখযোগ্য, ভিজিয়ানাগ্রাম, ভিজিয়ানাগ্রাম। হাতের লেখা অসুবিধা হলে আমাকে বলে দিও। তাহলে দেখো এর মধ্যে 1, 2, 3 আমরা কিন্তু বলে নিতে পারছি। হচ্ছে, রেসপন্স করো। হচ্ছে, তাহলে ম্যাঙ্গানিজ উৎপাদনে উড়িষ্যা প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, মধ্যপ্রদেশ তৃতীয়। তবে একটা জিনিস বলে রাখি, এই ডেটাটা আমি দিচ্ছি 2022-23-এর। আপডেটেড যদি কোনো তথ্য থাকে তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, হয়তো পরিবর্তন হবে না, যদি কোনো কারণে পরিবর্তন হয় একটু তোমরা দেখে নিও। আমি এটা 2022-23-এর ডেটা বললাম, 23-24-এর কিন্তু আমাদের যেটা যে বলা হয় যে ইন্ডিয়ান মিনারেল ইয়ার বুক একটা বেরোয়, সেই বুকটা আমার এই তথ্যটা আমার কাছে আসেনি, যেটা হচ্ছে পাবলিশ করে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স। এটার তথ্য আমরা সেই অর্থে পাইনি, তাই উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশকে বলছি, যদি কোনো কারণে পাল্টাপাল্টি হয় একটু তোমরা দেখে নিও। বুঝতে পারলে? এবার এবার র্যাঙ্কিং এখানেই করে দিই, র্যাঙ্কিং স্টার দিয়ে। র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? র্যাঙ্কিংয়ে মধ্যপ্রদেশ মানে ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে 6th। নোট ডাউন করো, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে 6ষ্ঠ। হচ্ছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। লেখা হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলবে। আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই টপিকগুলো, এই টপিক আমাদের প্রতিটা খুব ইনফরমেটিভ ওয়েতে পড়তে হবে, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না আসে। সমস্যা বলতে কি বলতো, যে মানে একটা ইনফরমেশান এমন দিল যেটা পরীক্ষা পারলাম না, এটা এরকম যেন না হয়। ঠিক আছে, এই ম্যাঙ্গানিজের ব্যাপারটা মানে ভালো করে পড়ে রাখা প্রয়োজন। দেখো এই যে ম্যাঙ্গানিজ পড়লাম, এই ম্যাঙ্গানিজের তথ্য মোটামুটি দেওয়া হলো। এই ম্যাঙ্গানিজের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, হেডিং করো যে বক্সাইট। বক্সাইট বলতে পারে বক্সাইট কার আকরিক? বক্সাইট তো কোনো ধাতু নয়, বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। লোহা কেন হবে? লোহার আকরিক তো লেখানো হলো, তার মধ্যে অ্যালুমিনিয়াম হবে। বলেছি আমি, লিখে নাও অ্যালুমিনিয়াম। তাহলে ওখান থেকে একটা ড্যাশ দিয়ে লিখে নাও অ্যালুমিনিয়াম বা এএল, অ্যালুমিনিয়াম বা এএল, অর্থাৎ বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আর আমরা ডাইরেক্ট অ্যালুমিনিয়াম কখনো পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে বক্সাইটটাকেই পাই। সেই বক্সাইটটাকে পরিশোধন করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে অ্যালুমিনিয়াম করা হয়, যার ব্যবহার কিন্তু প্রচুর বলা চলে। হচ্ছে, চলো ভালো করে শোনো। নেক্সট যেটা আলোচনা করা প্রয়োজন, এই যে বক্সাইট যে উৎপন্ন মানে করা হচ্ছে, মানে বক্সাইট যে তৈরি করা হচ্ছে, তৈরি ইন দ্য সেন্স উত্তোলন করা হচ্ছে, এটা নিষ্কাশন করে খুব সহজভাবে অ্যালুমিনিয়াম পাই। তাহলে বক্সাইটটাকেই আমাদের মানে মেন ব্যাপার বলা উচিত। এই বক্সাইট ভালো করে শুনে রাখো, এটা এমন একটা ধাতু আকরিক যেটা সম্পূর্ণ লৌহ বর্জিত। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবো, যে লৌহ বর্জিত ধাতব আকরিক, লৌহ বর্জিত
ধাতব আকরিক, মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, লৌহ বর্জিত ধাতব আকরিক। এইবার যে বক্সাইট উৎপাদনে যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই কোন রাজ্য পড়ব? 1 নম্বর কোন রাজ্য? তোমরা জানো প্রত্যেকে, এটা ওড়িশা। তাহলে বুঝতে পারছো উড়িষ্যা কিভাবে খনিজের দিক থেকে প্রথম। যে রাজ্য খনিজের দিক থেকে প্রথম তাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বেশি। ঠিক আছে, কোন কোন জায়গা আমাদের কিন্তু পড়ে রাখা দরকার, লিখে নাও। যে কালাহান্ডি, কোরাপুট, লিখে রাখো, কালাহান্ডি, কোরাপুট, চন্দ্রগিরি, লিখে নাও, কালাহান্ডি, কোরাপুট, চন্দ্রগিরি। হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে। চন্দ্রগিরি, কথাকল, 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 মঞ্চিমালি, কথাকল, মঞ্চিমালি। হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। চলো, 2 নম্বর কোন রাজ্য? 2 নম্বর হচ্ছে গুজরাট। 2 নম্বর হচ্ছে গুজরাট। স্থানগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্থানগুলো ইম্পর্টেন্ট। স্থানগুলো কি কি লিখে নাও। যে নোট ডাউন করবে, লাখপত, লাখপত, ভাটিয়া, লাখপত, ভাটিয়া, লাম্বা, বীরপুর প্রভৃতি, বীরপুর প্রভৃতি। 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড। 3 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড। 3 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মধ্যে কোন কোন স্থান লিখে রাখো। যে নেতাইহাট, জর্দা পাহাড়, জর্দা পাহাড় হচ্ছে রাঁচি, রাজধানী রাঁচির কাছাকাছি, লিখে রাখো জর্দা পাহাড়, জর্দা পাহাড়, লোহারডাঙ্গা প্রভৃতি, লোহারডাঙ্গা প্রভৃতি। হচ্ছে। 4 নম্বর নোট ডাউন করবে, ছত্তিশগড়। ছত্তিশগড়, ছত্তিশগড়ের মধ্যে কে প্রথম লিখে রাখো। যে কুনাকেল, বিলাসপুর, নাম শুনেছি আমরা এগুলোর, কুনাকেল, বিলাসপুর প্রভৃতি, কুনাকুল, বিলাসপুর, আর কি বলবো, বাইলাডিলা প্রভৃতি। হচ্ছে। চলো, লাস্ট 5 নম্বর নোট ডাউন করবে, যে মহারাষ্ট্র, মহারাষ্ট্র বা MH। মহারাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য কোন বক্সের উত্তোলক কেন্দ্র রয়েছে লিখে দাও। যে নামগুলো ভুলে গেলাম। হ্যাঁ, রত্নগিরি তো ইম্পর্টেন্ট, এর নামগুলো আমার এই মুহূর্তে খেয়াল নেই। রত্নগিরি আর সাতারা বলে লিখে দাও, এই দুটো নামই আমার মনে পড়ছে, বাকিগুলো ডট ডট দিয়ে রাখছি। আরও কিছু নাম ছিল, আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, কোলাবা, কোলাবা, ব্যাস। আরও 1-2টো নাম ছিল, যদি তোমাদের কোনো জায়গায় ইনফরমেশন পাও একটু লিখে নিও, যে মহারাষ্ট্রে কোন কোন অঞ্চলে বক্সাইট উত্তোলন করা হয়। ঠিক আছে, চলো। তবে দেখো, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমাদের লেখা প্রয়োজন, যে খুব কম উৎপন্ন হয় একটা জায়গাতে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তবে আমরা, তোমাদের মনে হতে পারে কম উত্তোলন হয় বলে লেখাচ্ছেন কেন? কারণ এই মধ্যপ্রদেশের মধ্যে একটি বিশেষ বক্সাইট উত্তোলক কেন্দ্র রয়েছে, যেটা হচ্ছে অমরকন্টক মালভূমি অঞ্চলের সারগুজা। এই সারগুজাটা ইম্পর্টেন্ট কেন? এই সারগুজাকে স্পেশাল পয়েন্ট করছি কেন? এটা WBCS, NTPC এই দুটো পরীক্ষায় কোশ্চেন এসেছিল। এটাই হলো ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার। নোট ডাউন করো, ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার, বক্সাইট ভান্ডার মনে থাকবে। এটা কিন্তু উল্লেখযোগ্য, আমাদের জন্য কিন্তু মনে রাখা প্রয়োজন। হচ্ছে। চলো, এরপরে ভালো করে শুনে রাখো, খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা বক্সাইট নিয়ে পড়লাম, এই বক্সাইট এটা কি? এটা হচ্ছে, বক্সাইটটা হচ্ছে আকরিক। তাহলে নিষ্কাশন করা প্রয়োজন তো, তাহলে নিষ্কাশন করার জন্য একটা বিশেষ কেন্দ্র বর্তমান, নোট ডাউন করো, অন্যতম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র, ছোট করে লিখে নাও, অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র। পশ্চিমবঙ্গের WBP সহ পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট।
তাহলে এই নিষ্কাশন কেন্দ্র কোথায় বর্তমান? এটা বর্তমান জে কে নগর। জে কে নগরে কিন্তু বর্তমানে যে কে নগরটা অ্যাকচুয়ালি কোথায়? এটা আসানসোল, মনে থাকবে। আর এই আসানসোল শহরের একটা বিশেষত বলে রাখি, কলকাতার পরে আসানসোল হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। বুঝতে পারলে? যদি পশ্চিমবঙ্গের সব থেকে বড় মহানগর বলি তাহলে হচ্ছে কলকাতা, দ্বিতীয় যদি বলি সেটা হচ্ছে আসানসোল। এই আসানসোলের জে কে নগরে বিখ্যাত অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র রয়েছে। এগুলো যেটা আলোচনা করলাম এগুলো কি? এগুলো হচ্ছে যে বক্সাইট উত্তোলন কেন্দ্র। আর এই যে জে কে নগর এগুলো কি? এটা হচ্ছে নিষ্কাশন কেন্দ্র, অর্থাৎ এই বক্সাইট ওখানে যাবে, ওখান থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত হবে। হয়েছে? এবার যদি প্রশ্ন করা হয় অ্যালুমিনিয়ামের ব্যবহার, কি বলবে? বলো কিছু অ্যালুমিনিয়ামের ব্যবহার। বাসনপত্র হ্যাঁ, তৈরিতে। প্রচুর জিনিস, যে কোনো সংকর ধাতু, বিভিন্ন এখন হচ্ছে আসবাবপত্র, বিমানের কাঠামো, মোটর গাড়ির কাঠামো, রং শিল্প, এগুলোতে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, দেখো আজকেও চ্যাপ্টারটা কমপ্লিট হলো না। স্যার আজকে বক্সাইডকে অ্যালুমিনা কি বলা যায়? বলতে পারো, বলতে পারো, তবে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম Al2O3 মানেই কিন্তু বক্সাইড তা কিন্তু নয়। ওকে, বক্সাইট মানেই যে Al2O3, Al2O3 মানে অ্যালুমিনা, আমরা বলতে পারি। হুম হুম হুম। কিন্তু তার মানে এই বক্সাইট মানেই যে সম্পূর্ণ এ রয়েছে যে হচ্ছে অ্যালুমিনা, তা সেটা কিন্তু বলতে পারি না। ওকে, এমনকি এটা একটা জিনিস তোমরা শুনলে অবাক হবে যে এই বক্সাইট মানে এর মধ্যে শুধু যে অ্যালুমিনিয়াম তাও কিন্তু নয়। এটা বলে দেওয়া উচিত, যখন বলে দিই, অ্যালুমিনিয়াম ছাড়া খুব কম পরিমাণে গ্যালিয়ামও বর্তমান। বুঝতে পারলে? ভালো করে শোনো, খুব কম পরিমাণে গ্যালিয়ামও বর্তমান। বুঝলে? তাহলে এটা বলতে পারি না যে শুধুমাত্র অ্যালুমিনিয়ামের উৎস হচ্ছে বক্সাইট, তা নয়। অ্যালুমিনিয়াম ও গ্যালিয়ামের প্রধান উৎস হচ্ছে বক্সাইট। মনে থাকবে? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। শুধুমাত্র একটাই, আমি এটা এটা তো শুনে তো অবাক লাগতে পারে যে গ্যালিয়াম কথাটা কেন ইউজ করব। না, গ্যালিয়ামেরও খনিজ এই আকরিক হচ্ছে বক্সাইট। ঠিক আছে, তা এর সংকেত কিন্তু অ্যালুমিনা নয়। ওকে, চলো তাহলে দেখে নাও আজকে আমরা কি কি আলোচনা করলাম। আজকে একবার প্রথম থেকে বলে দিই। আজকে আলোচনা এই লৌহ আকরিক থেকে শুরু করেছি। লৌহ আকরিকের মধ্যে তার 5টা ভাগ, কোথায় কি ব্যবহার করা হয়, কার কি সংকেত আলোচনা করেছি। তারপরে চলে গেছি লৌহ আকরিক উত্তোলক কেন্দ্রে, উত্তোলক রাজ্যভিত্তিক উত্তোলক কেন্দ্রগুলো বলা হয়েছে, ইনফরমেশনগুলো দিয়েছি। এরপরে ম্যাঙ্গানিজ বলেছি, ম্যাঙ্গানিজের আকরিক বলেছি, তার উত্তোলক কেন্দ্র বলেছি, র্যাঙ্কিং বলেছি। এখানেও কিন্তু বক্সাইটেরও একইভাবে আলোচনা করলাম। এরপরও দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদের চ্যাপ্টার এখনো কমপ্লিট চেষ্টা করেছিলাম, হলো না। পরের দিন আলোচনা করব তামা, তামার পর সোনা, সোনার পরে বিভিন্ন ধরনের ছোট 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 যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো কোথায় কোথায় উত্তোলন কেন্দ্র বর্তমান, সেগুলো আলোচনা করব। তারপরে কিছু সংস্থা নিয়ে আলোচনা করব। সংস্থা বলতে যেগুলো ভারতের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, অর্থাৎ খনিজগুলো উত্তোলিত হওয়ার পর কোন শিল্পে কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। যেমন কিছু কোম্পানির নাম আগের দিনই আমি বলেছিলাম, যে ভারত গোল্ড মাইন্স, তারপর ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ন্যালকো বলা হয় যেটা, NaLCO। তারপরে তোমার হচ্ছে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, ভারতীয় খনি সংস্থা। এগুলো কোথায় কোথায় তার সদর দপ্তর, কিসের ক্ষেত্রে এদের ইউজ করা হয়, এগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই থাক। আগামী ভূগোল ক্লাসে খনিজ সম্পদটা শেষ করবো আমি।